নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আরে পুরুষ তো দূরের কথা, মহিলারা পর্যন্ত এক যুগ ছিল তাদের জবানকে হেফাজত করে ইতিহাসে তাদের নামকে স্বর্ণাক্ষরে লিখে গেছেন। জোরে কান সুবহানাল্লাহ। হযরত উম্মে ইয়াহইয়া নামে একজন মহিলা, কি নাম বললাম? উম্মে ইয়াহইয়া, একজন লেডিস, একজন আম্মা, একজন মা, অথচ জীবনকে কেমন গঠন করেছে দেখেন। হজের সফরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জবরদস্ত মুহাদ্দিস, যার ব্যাপারে কোনো মুহাদ্দিসদের কিলো কালাম নাই, কোনো কিলো কাল নাই। এখানে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বসে আছেন, ওনারা জানেন ইলমুর রিজালের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক একজন মহান ব্যক্তিত্ব, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, যিনি একজন মালির সন্তান ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এমন ইলমে মারিফত, ইলমে জাহির, ইলমে বাতিন দ্বারা সাজাইছিলেন, যিনি এরকম হজ থেকে ফিরতেছেন, হজ থেকে ফিরার পথে উনার জীবনকে 3 পার্ট করেছিলেন। 1 পার্ট ব্যবসা করতেন, 3 ভাগের 1 ভাগ ব্যবসা করতেন, 4 মাস জিহাদ করতেন, আর 4 মাস ছাত্রদেরকে খানকায় বসে হাদিস পড়াইতেন। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক হজের থেকে আসছেন, উনি কি সাংঘাতিক মুহাদ্দিস? না আমাদের মতো কাঠমুল্লা, কি বলেন ঠিক কিনা? বহুত বড় জলিল কদর মুহাদ্দিস না। উনি হজ থেকে আসতেছেন, হজের সফরে ফিরে পথের মধ্যে মরুভূমির মধ্যে দেখছেন একজন মহিলা ওইখানে নিজের শরীরকে ঢেকে ঢুকে আটোসাটো করে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ উনি ভাবলেন হজ থেকে আসার পথে এই নির্জন জায়গায় মহিলা একাকে বসে আছে, এজন্য তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মহিলা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে শান্তির বাণী দিলাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি তোমার উপরে বর্ষিত হোক। এই ম্যাডাম সঙ্গে সঙ্গে নিজেকে আরো আটোসাটো করে আবৃত করে নিলেন, এরপরে সালামের জবাব দিচ্ছেন। এই জবাবটা কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াত আছে, সেই আয়াত দিয়ে জবাব দিচ্ছেন, যেটা আল্লাহ পাক জান্নাতে জান্নাতীদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যখন জান্নাতীরা যাইবে, আল্লাহ পাক জান্নাতীদের সামনে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কার কার সালাম স্যালুট পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ গো, আমাদের ম্যাডাম বিবিরাও সালাম দিয়েছে আমাদেরকে, ওই গেলমানরাও আমাদেরকে সালাম দিয়েছে, ফেরেশতারাও আমাদেরকে সালাম দিয়েছে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ-দার তাহিয়াতুহুম ফিহা সালাম। সবাই সালাম দিছে, তো আল্লাহ জবাব দিবেন, ও জান্নাতীরা, সালামু মান বাকি, খুঁজে দেখো তো আর কারো সালাম বাকি আছে নাকি? তো জান্নাতীরা বলবে, আল্লাহ সালাম তো দেখছি সবাই দিয়েছে, আর তো বাকিটা কি নাই? তো আল্লাহ জবাব দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এবার তোমাদের রবের সালামের মালা তোমাদের গলায় পরায় নাও। আল্লাহু আকবার। ওই সময় জান্নাতীরা খুশিতে বাগবাগ হয়ে যাবে। তো এই ম্যাডামকে আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দিয়েছেন, তো উনি কোরআনের এই আয়াত দিয়ে জবাব দিচ্ছেন সূরা ইয়াসিনের, যে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, তোমার উপরেও রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখলেন, এত সাংঘাতিক ম্যাডাম আমারে সালামের জবাব দিছে কি দিয়ে? কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছে। এই জন্য আবারও জিজ্ঞেস করলেন, আম্মা, আপনি এখানে একা একা কি করছেন, ব্যাপার কি? তো এই মহিলা জবাব দিচ্ছে সূরা বানী ইসরাইলের প্রথম আয়াত দিয়ে, সুবহানাল্লাযী আসরা। বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। কোরআন দিয়ে বুঝাই দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ও আল্লাহ পুত পবিত্র মহান সত্তা, যিনি তার গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে সফর করে বাইতুল মুকাদ্দাসে রাতের কিয়দাংশে নিয়ে গিয়েছিলেন। কি বলেন, ঠিক কি ঠিক না? মেরাজের রাতে আল্লাহর নবীকে মাত্র সামান্য টাইমের মধ্যে, রাতের কিছু সময়ের মধ্যে আল্লাহ পাক মেরাজের রাতে জিবরিল দ্বারা
আসমানি বিমান বুরাক দ্বারা, আসমানি পাইলট জিবরিল দ্বারা, বিনা ওয়াক্তেন ফক্তেন পেট্রোল ছাড়া কি বলেন নিয়ে গেছেন কি নিয়ে যান নাই? নিয়ে যান নাই? নিয়ে গেছেন। বাইতুল্লাহতে হুজুর হাতিমে কাবা অথবা উম্মে হানির ঘরে শোয়া ছিল, ওইখান থেকে তুলে নিয়ে ওই বুরাকে চড়ায় মাত্র ফি কাদামাইন, 2 কদমে মসজিদে আকসা ফিলিস্তিন নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। অথচ পথ ছিল 1 মাসের। কয় মাসের? 1 মাসের। এই বিশাল পথ পাড়ি দিয়েছেন মাত্র রাতের লাইলান কিছু অংশে। এই আয়াতের দ্বারা আব্দুল্লাহ বিন মুবারক বুঝে গেলেন উনি তো A+B হোল স্কয়ার পড়া ছাত্র না। কি বলেন? ঠিক কি ঠিক না? উনি তো আল্লাহর দরগায় ইদ্রিস আলী পড়া ছাত্র, দরবারের রিসালাতের ইলমে ওহীর ছাত্র। কি বলেন? ঠিক কি ঠিক না? এই জন্য বুঝে ফেললেন যে এই ম্যাডাম আমাকে কি বুঝাচ্ছে। উনি এখন হজ করে বাইতুল্লাহ থেকে উনার বাড়ি ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে যাচ্ছেন, এটা আমাকে বুঝাইতে চাইলেন। আব্দুল্লাহ বিন মুবারক এটা বুঝে ফেললেন। সঙ্গে সঙ্গে বলেন, আম্মা তাহলে কি আপনি একা কেন? মাহরাম ছাড়া হজ করা তো নিষিদ্ধ, আপনি জানেন না? আপনি আমাকে কোরআনের আয়াত দিয়ে ফটাফট জবাব দিচ্ছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক আলেমা। আপনি তো মনে হয় জয়ভোগা মহিলা মাদ্রাসায় পড়েছেন, না বাইতুন নূরে পড়া মনে হয়। এইরকম অস্বাভাবিক ব্রেন আপনার যখন, আপনি এই মসলা জানেন না যে মাহরাম ছাড়া হজ করা যায় না? সঙ্গে সঙ্গে মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। বলে আল্লাহু আকবার। বলেন ومن يضلل الله فلا هادي له فما له من هاد। আল্লাহ তাআলা বলেন যাকে আল্লাহ রাস্তা হারায় দেয়, আল্লাহ পাক যাকে রাস্তা থেকে সরায় দেয়, আল্লাহ পাক যাকে রাস্তা ভুলায় দেয়, ওই ব্যক্তিকে কেউ দুনিয়াতে রাস্তা দেখাতে পারে না। এর দ্বারা আব্দুল্লাহ বিন মুবারক বুঝলেন যে না, ম্যাডাম মাহরামের সাথে আসছিল কিন্তু রাস্তা হারায় ফেলছে, রাস্তা হারায় ফেলছে। এই আয়াতের কারণে উঠে এটা বুঝলেন। তো বলেন, আম্মা আপনি কয়দিন রাস্তা হারাইছেন? আপনি কয়দিন রাস্তা হারায় একা একা আছেন? এটাও কোরআনের আয়াত দিয়ে জবাব দিচ্ছেন। যেটা আল্লাহু আকবার। কোরআনের ভিতরে সূরা মারিয়াম, এখানে আল্লাহ তাআলা সূরা মারিয়ামের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আয়াত নাযিল করেছেন। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, ও জাকারিয়া আমি তোমাকে একটা বুড়া বয়সে সন্তান দেব, এবং সন্তানটার নাম আরশ থেকে রেখে দিলাম ইসমুহু ইয়াহইয়া, এর নাম হবে ইয়াহইয়া। এর নাম কি বলেন? ইয়াহইয়া। এই সন্তান আপনার হবে বুড়া বয়সে। ওনার বিবি সহ শুনে লজ্জায়, হায় হায় এই বয়সে সন্তান হবে, সুবহানাল্লাহ। মুখে কাপড় দিকে, আল্লাহ যাবো কোন দিকে? বলে হবে হবে, অসুবিধা নাই, তোমাকে নাসির উদ্দিন শিশু হাসপাতালে সিজার করে ভাড়া লাগবে না, আল্লাহর কুদরত দ্বারা হবে। কি বলেন? ঠিক ঠিক না? টেনশন নয়, তোমার সন্তান হবে। এই সন্তান যখন হয়েছে, মানুষে তো জিজ্ঞেস করবে কি রে বুড়া বয়সে কোত্থেকে সন্তান? এই জন্য আল্লাহ আবার শিখাই দিলেন, জাকারিয়া কৌশল একটা অবলম্বন করো, যে এসে জিজ্ঞেস করবে সন্তান কিভাবে হলো, কেমনে হলো, কি খাইলেন, কোন হারবালে গেলেন, কোন ওষুধ খাইলেন, তখন তুমি বলে দিবে আমি 3 দিন কথার রোজা রেখেছি। কয়দিন? পুরা 3 দিন 3 রাত। বলেন 3 দিন 3 রাত। আগেকার শরীয়তে কথার রোজা ছিল, এখনো হক্কানি পীর সাহেবরা খানকাতে কথার রোজা দেয়। ওই কথা বলতে পারবে না তুমি, এইভাবে 3-4 দিন 7 দিন 10 দিন কথা বলতে দেয় না, নফসের ইসলাহ করার জন্য। জবান দ্বারা ধ্বংস হয় সমস্ত আমল, এই জন্য ইসলাহ করায় হক্কানি পীর সাহেবরা। ওই যে খুলনা নুরুল আমিন সাহেব, মুফতি মুজিবুর রহমান সাহেব, আমাদের হাকিম আক্তার সাহেব মরহুম, আমরুল হক সাহেব মরহুম, সমস্ত মাশায়েখে কেরাম এভাবে কথার রোজা করান, যেটা পূর্বের শরীয়তে ছিল। এটা ইসলাহে তাসকিয়া নফসের জন্য করান। তো এই মহিলা এই কথা বলে দিলেন যে পুরা 3 দিন 3 রাত। বলেন 3 দিন 3 রাত। ইবনে মুবারক বুঝলেন যে ম্যাডাম হারায় গেছে 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আম্মা আমার কাছে খেজুর আছে, পনির আছে, জমজমের পানি আছে, দিব নাকি? খাবেন নাকি? সঙ্গে সঙ্গে আপনি এভাবে কিভাবে খাচ্ছেন? এখানে তো হোটেল মোটেল কিছু নাই, রেস্টুরেন্ট নাই, বেলাল হোটেলও নাই, কোত্থেকে কি খাচ্ছেন আপনি? কিভাবে কি করছেন? আমি কি খাবার দিব নাকি? আপনি 3 দিন না খাই কিভাবে বেঁচে আছেন? মহিলা জবাব দিচ্ছে, হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিনি। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহ আমাকে খাওয়াই, ইব্রাহিম নবীর কথাকে নকল করেছেন, আল্লাহ আমাকে পান করাই, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এবং এখানে না খাওয়ার কারণে গ্যাস্ট্রিক যদি হয়ে যায় আল্লাহ আমাকে গ্যাস্ট্রিক ট্যাবলেট খাওয়াই দেয়, কোনো বেলাল ডাক্তারের কাছে যাওয়া লাগে না, আল্লাহ আমাকে শেফা দেয়, আল্লাহ আমাকে খাওয়াই, আল্লাহ আমাকে পান করানো, বলে আল্লাহু আকবার। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক দেখছেন তো সাংঘাতিক, যা বলছি তাই ফটাফট কোরআন দিয়ে বলছে। তো চাচ্ছা আম্মা 3 দিন যা হোক আল্লাহ আপনাকে খাওয়াইছে, তা তো আমি আর দেখি নাই, আল্লাহ যেভাবে হোক আপনাকে খাওয়াইছে, পান করাইছে, আল্লাহ আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে সুস্থ রাখছে, তাহলে আল্লাহ আপনাকে স্যালাইন দিয়েছে, এখন আমি আপনাকে কিছু উপকার হিসাবে, আমারও সওয়াব হোক একরামের, আমি আপনাকে কিছু খেজুর, পনির, ছাতু, ঘি যা খাবেন দিয়ে এগুলি আমার ব্যাগে আছে, কিন্তু আমার লেগেছে ভরা, দিব আপনাকে। তখন মহিলা বলতেছেন কোরআনের আয়াত দিয়ে, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহু আকবার, ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো। সুবহানাল্লাহ, তোমরা কি রাখো? সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো। হে যুবক, তুমি আমাকে খাওয়ানি পাড়াপাড়ি করো না, আমি এখন রোজাদার, আমি এখন কি দার? রোজাদার, কোরআন দিয়ে বলে দিলাম। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সাংঘাতিক মুহাদ্দিস তো, আর ম্যাডামও দেখছে সাংঘাতিক আলেমা, সাংঘাতিক আল্লাহ ওলি বুজুর্গ, এই জন্য আবার প্রশ্ন করছে প্যাস করে, আচ্ছা আপনি এখন কিসের রোজা আছেন? এ তো রমজান মাস না, কেবল জিল হজ শেষ হলো, হজ করে আমরা আসতেছি পায়দল সফর করে, আপনি কেন রোজা আছেন এখন? কিসের রোজা এখন? রমজান না কিছু না? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মহিলা কোরআনে হাত দিয়ে জবাব দিচ্ছেন, ওমান তাতাওয়া খায়রান, বলেন ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আল্লাহু আকবার। যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ পাক তার পরিপূর্ণ প্রতিদান দান করবে, বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন, ওহো, তো নফল রোজা আছে তাহলে। আবার প্রশ্ন বানাইলেন, ও আম্মা, সফরের মধ্যে তো রমজানের রোজা ছেড়ে দেওয়া জায়েজ, রমজানের রোজা ছেড়ে দেওয়া জায়েজ, আপনি আবার সফরের মধ্যে নফল কেন আছেন? নফল কেন আছেন? আমাদের হুজুর একদিন, আল্লাহ দরকার এক হুজুর, তো বলতেছেন যে আমি যেই রমজান মাসে ইন্ডিয়ায় গেলাম, যাই আমার জিন্দিগির কাম সারা, রমজানের রোজা ভাঙি ফেলা লাগলো, পরে কাজা করে দিছি। তো যাই হোক, এইভাবে রমজানের রোজা সফরের কষ্টে ভেঙে ফেলা জায়েজ, ভেঙে ফেলা কি বলেন? জায়েজ। তো আপনি কেন সফরের মধ্যে নফল আছেন? আপনি কেন সফরের মধ্যে নফল রোজা আছেন? তখন এই মহিলা আবার কোরআন দিয়ে জবাব দিচ্ছেন, বলে আল্লাহু আকবার। মহিলা বলতেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এরপরেও যদি তোমরা রোজা রাখতে পারো রাখো, তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। এটাও কোরআনের আয়াত দিয়ে বললেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখতেছেন, কিন্তু সাংঘাতিক ম্যাডাম, যা বলতেছি তাই কোরআন দিয়ে জবাব দিচ্ছে। তো আম্মা, আপনি এই পদ্ধতি কেন গ্রহণ করেছেন একটু বলবেন কি? যা বলতেছি তা কোরআন দিয়ে বলতেছেন, এর কারণ কি? মরুভূমির মধ্যে একা একা মহিলার সাথে গল্প চলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক মতো জলিল কদর মুহাদ্দিস আর এরকম বহুত বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসের কথা চলতেছে, সব কি দিয়ে বলেন? কোরআন দিয়ে। তো মহিলা জবাব দিচ্ছেন কোরআনের ওই আয়াত, যে আয়াত আমি খুতবার পরে পড়েছি, বলেন মা ইয়ালফিযু, বলেন মা ইয়ালফিযু। আপনাদেরকে জন্য বলাচ্ছি, প্রতিটা শব্দের বিনিময়ে 10টা, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি হবে। 10টা কি হবে বলেন? নেকি হবে। পৃথিবীর আর কোন বিদ্যা নাই যে যার অক্ষরে অক্ষরে এবিসিডি পড়ে যান, এরকম অ ক খ পড়ে যান, অক্ষরে অক্ষরে 10টা নেকি নাই, ঠিক ঠিক না? নফসি, এর প্রতিটা অক্ষরে 10টা করে নেকি হবে। এই জন্য পড়েন মা ইয়ালফিযু, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। মহিলা জবাব দিচ্ছে, হে যুবক, তুমি জানো আমি কেন এই পদ্ধতি গ্রহণ করেছি? আমরা যা বলি, যত কথা বলি, সমস্ত কথাগুলি সব রেকর্ড হয়ে যায়, সেভ হয়ে যায় আল্লাহর আদালতে, ঠিক ঠিক না? আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, দুই দিকে ফেরেশতা বসে আছে, সব রেকর্ড করে নিচ্ছে, সব সেভ করে রাখছে। এজন্য আমি तमाम কথাগুলি কি কোরআন দিয়ে বলি, যেরকম সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, যাচ্ছে আম্মা,
আপনি সব কথাই কোরআন দিয়ে বলেন, এটা খুব ভালো কাজ। এইরকম গুণ আমার অর্জন করতে মনে চাচ্ছে, আপনি কিভাবে এই সিফাত অর্জন করলেন? তখন মহিলা জবাব দিচ্ছে, ওমা ইয়াযাক্কারু, কোরআন দিয়ে বলেন, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহু আকবার। যারা জ্ঞানী হয় তারা বেশি কথা বলে না, তারা দেখে দেখে নসিহত গ্রহণ করে। সুবহানাল্লাহ। জ্ঞানী যারা, তারা দেখে দেখে শিখে ফেলে। তোমাকে আবার কোন মাদ্রাসায় ভর্তি করে শিখাবো? তুমি আমার থেকে দেখে দেখে শিখে নাও। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আম্মা আপনি কোন দেশে বাড়ি একটু বলবেন? কোন পাড়ায় আপনার, কোন মহল্লায় বাড়ি? ওখানে যাই থাকবো, একটু আপনার সোহবতে থেকে দিন শিখতে পারি কিনা, আপনার মতো হওয়া যায় কিনা। সঙ্গে সঙ্গে মহিলা আবার খেপে গেছে, কোরআনের আয়াত দিয়ে বলতেছেন, কোরআনের আয়াত দিয়ে বলতেছেন, ওয়ালা তাকফু মা, বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। মহিলা এবার কোরআন আয়াত দিয়ে বলতেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে আপনার ইলম নাই তার পিছনে বেশি পড়েন না। কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা, আপনার কান, আপনার চোখ, ওয়াল ফুআদ, আপনার দিমাগ, আপনার দিল, দিমাগ, চোখ, কান, এই সম্পর্কে কিন্তু কান আনহু মাসউলা, কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। এটাও কোরআন দিয়ে বলে দিলেন যে আপনি আমার কোন পাড়ায় বাড়ি, আবার সেই পাড়ায় যাই ইফটিজিং করবেন কিনা ভয় লাগছে, ওইদিকে যাই আবার পাশে ঘোরাঘুরি করবেন কিনা, ঠিক ঠিক না? খামাখা ওই বিষয়ে আপনার জিজ্ঞেস করার দরকার নাই। আমি তো বলেই দিয়েছি আমার বাড়ি ফিলিস্তিনে কোরআন আয়াত দিয়ে। আবার নতুন করে কোন পাড়া, কোন বংশে, কোন মহল্লা, খন্দকার না চৌধুরী পাড়া না বিশ্বাস পাড়া না শেখ পাড়া আমার বলার দরকার না, ঠিক ঠিক না? এটা জানা আপনার দরকার নাই। আপনাকে সম্পর্কে কিন্তু কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। কি উদ্দেশ্যে আমার নাম জিজ্ঞেস, আমার এই পাড়া এবং বংশের কথা জিজ্ঞেস করতেছেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আই এম সরি ম্যাডাম, আমাকে ফুল কমপ্লিট মাফ করে দেন, আর এই সমস্ত কথা জিজ্ঞেস করবো না। সঙ্গে সঙ্গে মহিলা আবার কোরআনের আয়াত দিয়ে বলতেছেন, যেই আয়াত হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, যেই কথাটা আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে ওপেন ভাবে যে আয়াতকে বলেছিলেন সমস্ত অপরাধীদের সামনে, সেই আয়াতটা পেশ করে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, বলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহু আকবার। কোনো অভিযোগ নাই তোমাদের উপরে, তোমাদের রব তোমাদের ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। মানে তোমার এই কথাতে আমি তেমন রাগ করি নাই, সমস্যা নাই, আমি তোমাকে একটু নসিহত করলাম মাত্র, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তোমাকে কি করে দিবে? ক্ষমা করে দিবে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন, যাক মাফ তো করে দিছে, জানে প্রাণী পানি পাইলাম। এবার বললাম, আম্মা আপনি যদি কিছু মনে না করেন, আমার পালসার ইয়ামাহা হুন্ডা অ্যাপাচিতে চললে আপনাকে পুষাই দিব। তার মানে উনার ইয়ামাহা কি ছিল, উনার পালসারের নাম কি ছিল? বলেন আরাবিয়ান উট। আরাবিয়ান উট। উনি কি পিছনে নিবেন নাকি? পিছনে নেওয়া যায় নাই দোস্ত। অপরিচিত দূরের কথা, নিজের মা বোন, নিজের বৌমাকে যদি কেউ হুন্ডার পিছনে নিয়ে যদি যায়, আর দোস্ত যদি শরীরের গরমি ভাব চলে আসে, ওই বৌমা ছেলের জন্য হারাম হয়ে যাবে। হুরমতে মুসাহারা বলে আমাদের জিজ্ঞেস করেন ফতুয়া। যদি নিজের বৌমাকে নিয়ে যায়, নিজের মেয়েকে নিয়ে যায়, জামাইয়ের জন্য হারাম হয়ে যাবে। যদি শরীরের মধ্যে কাম প্রবৃত্তি চলে আসে, কুপ্রবৃত্তি এবং কাম ভাব চলে আসে, নিশ্চিত হারাম হয়ে যাবে। হুরমতে মুসাহারা এটা এমন হারাম, ওই মেয়ে ওই বৌমা চিরকাল তার স্বামীর জন্য হারাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন তো দোস্ত বেহায়ারা, সেদিন আমরা চা খাইতে যাইছি প্রিন্সিপাল স্যার সহ কয়েকজন মিলে, তো দেখছি একজন মেয়েকে ড্রাইভিং করাচ্ছে, পিছনে বসে আছে, আম্মা এদিকে ওদিকে। আমি বলছি হাই হাই, তো জীবনে প্রথম দেখলাম। বলছে হুজুর আপনি প্রথম দেখছেন? প্রতিদিন সকালে আমরা দেখি, নাউযুবিল্লাহি মিন যালিক। এইগুলো আমাদের সমাজ আর কালচার। কি বলেন, ঠিক ঠিক না? তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কিন্তু উনাকে পিছনে নিবেন না, ঠিক ঠিক না? উনাকে নিবেন, হেঁটে হেঁটে নিয়ে যাবেন। এই জন্য বলছেন, আম্মা আমার পালসারে কি চড়বেন? আমার আরাবিয়ান উঠে, আমার উঠে চড়বেন? আপনি যদি চড়েন আপনাকে পুছাই দিই আপনার যেখানে গন্তব্য। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন কোরআনের আয়াত দিয়ে, ওমা তাফআলু বিখাইরিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহু আকবার। তোমরা যা ভালো কাজ করো
তোমরা যা করলা, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম ওমা তাফআলু বিখাইরিন ফায়ালামুহুল্লাহ, তোমরা যত কল্যাণের কাজ করো, যত ভালো কাজ করো, তামাম ভালো কাজ কে জানেন? আল্লাহ। ধরে কে জানেন? সমস্ত ভালো কাজের খবর রাখেন কে? আল্লাহ। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন এই ম্যাডাম আমার সাথে যাবে, আমার সাথে যাবে, তৈরি আছে, মানে আমার এই ইকরাম, আমার এই হেল্প সে গ্রহণ করতে তৈয়ার। আমি বললাম ঠিক আছে, আপনি ভালো করে চড়েন, আপনাকে টেনে টেনে আমি নিয়ে যাব। তখন মহিলা আবার কোরআনের আয়াত পড়তেছে, যেরকম সুবহানাল্লাহ, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মুমিনদের বলে দাও তারা যেন চক্ষুকে হেফাজত করে, চক্ষুকে নিচু করে চলে, তারা যেন চক্ষুকে উঁচু করে পাড়া হাঁটে না বাড়ায়, তারা যেন নিজের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের নফসের জন্য পবিত্রতার কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে গেলেন আমার সামনে এই ম্যাডাম আমার গাড়িতে উঠবে না, আমি একটু দূরে ফাঁকে যাই, তারপরে মনে হয় উঠবে। এই জন্য উনিকে বললেন যে ঠিক আছে আম্মা, আপনি একা একা উঠেন, আমি একটু গাছের আড়ালে দূরে চলে গেলাম। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামী নীতি। তো মহিলা চড়তে দিয়ে উনি একটু দূরে গেলেন, আর উঠে চড়া কি স্বাভাবিক ব্যাপার। আমাদের সাথে বাইজিদ সাহেবের ড্রাইভার ছিল সাইফুল ভাই, এই উমরা সফরে, তো উনি জিন পাহাড়ে গিয়ে বললেন আমি উঠে চড়বো। উঠে চড়তে গিয়ে উনার জিন্দিগি তো এখানেই খতম হয়ে যাইতো। সেই ঝুলতে ঝুলতে কোনো মতে আল্লাহ তাআলা বাঁচাই দিতে, বহু সদকা করেছে উনি, এত উঁচা উঠ। তো মহিলা একা একা চড়তে গিয়ে কাপড় টাপড় ছিঁড়ে গেছে নিচের দিকে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ মুবারক এসে বলতেন, হায় হায় কি কাম হয়ে গেল আম্মা, আপনার তো বড় ক্ষতি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মহিলা কোরআনে আয়াত বলছে, যেরকম সুবহানাল্লাহ, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহু আকবার। তোমাদের যত মুসিবত, যত পেরেশানি আছে তোমাদের হাতের কামাই, তবে আমার আল্লাহ অধিকাংশই ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই আয়াত পড়লেন, তখন আমি সম্বিত ফিরে পেলাম। আমি বললাম আম্মা ঠিক আছে, আমি একটু উটটাকে বেঁধে দিই, ভালো করে সুন্দর করে মজবুত করে বেঁধে দিই, এরপরে আপনি চলেন, তাহলে আপনার কাপড় টুপড় ছিঁড়বে না। তখন মহিলা আবার কোরআনে আয়াত পড়তেছেন, ফাফাহামনাহা সুলাইমান। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি সুলাইমানকে সঠিক বুঝ দিয়েছি, সুলাইমানকে সঠিক বুঝ দিয়েছি। এই আয়াত পড়লেন, তখন বুঝলাম যে হ্যাঁ, আমার এই বুঝ উনি নিতে তৈয়ার, মানে আমি উঠ বেঁধে দিব, এরপরে উনি চড়বে। তো আমি বেঁধে দিলাম, বেঁধে দিয়ে দূরে গেলাম, উনি চড়ে ফেললেন, এরপরে চড়ে আসলাম, আসি উটের লাগাম ধরলাম, দেখছি মহিলা উঠে চড়েই দোয়া পড়তেছে কোরআনের আয়াত, যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন। আল্লাহু আকবার। এই আয়াত পড়লেন যে আল্লাহর পবিত্রতা, যিনি আমাদের এই বাস, এই পালসার, এই ইয়ামাহা, এই রকেট, এই প্লেন, এই স্টিমারকে আমাদের অনুগত করে দিয়েছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর গুণ গাচ্ছি, ওই আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি, যিনি আমাদেরকে তামাম ইঞ্জিন চালিত বা বেইঞ্জিন যাই হোক না কেন, এই সব পশু বাহনগুলি আমাদের জন্য অনুগত করে দিয়েছেন। কি বলেন, ঠিক কি ঠিক না? আমাদের বাপদাদা 14 গোষ্ঠীর কি ক্ষমতা ছিল অনুগত করা? ছিল নাকি? একদম গুতায় শেষ করে দিত। আমার পিঠে চড়বি মানে শক্তি তোর থেকে আমার কম, আমার পিঠে চড়ে আমাকে চাবুক দিয়ে মারবার, আমার পাছায় বাড়ি লাল করে দিয়ে আমাকে নিয়ে যাবা লালপুরে, হবে না। ঠিক ঠিক না? আল্লাহ আমাদের অনুগত করে দিয়েছেন। ঠিক ঠিক না দোস্ত? এই আয়াত পড়ে উনি কোরআনের এই আয়াতের দ্বারা উনি গাড়ি চড়ার দোয়া পড়ে ফেললেন। এরপরে আমি খুশিতে বাগ আনন্দে আত্মহারা, এইরকম একটা দামি আল্লাহওয়ালা ম্যাডাম পেয়েছি, দিনদার, নিয়ে এবার জোরে জোরে যাচ্ছি আর হুদি গান পড়তেছি, হুদি পাঠ করতেছি। হুদি হলো আরবি আনরা ওই জামানায় উট চালাইলে, উট চালানোর গান ছিল। আগের যেমন আমাদের গাড়িয়াল ভাইদের গান ছিল না, ভাটিয়ালি গান ছিল, ও কি গাড়িয়াল ভাই বিশাল টান দিত মদ্দে লাজেম, ঠিক কিনা? এইভাবে মাঝিদের গান ছিল পদ্মাতে, আবেদের ঘাটে, যারা আমরা ওইখানে ছাত্রকালে গেছিলাম, তো ওই সময় আমরা শুনেছি। তো দোস্ত, এইভাবে মাঝিদের গান ছিল। ও কি মাঝি ভাই ছিল কি ছিল না? এইরকম এই উট চালানোর গান হচ্ছে হুদি গান, আরবি গান।
এই হুদি গান পড়তেছে আর জোরে জোরে নিয়ে যাচ্ছে, একদম হুন্ডার গিয়ার দিয়েছি 5 গিয়ারে, তো নিয়ে যাচ্ছি আর এরকম ভাবে জোরে জোরে টানতেছি। আল্লাহ রসুলের এক বিবির এরকম উঠ চালাতো আঞ্জাসা। আল্লাহ রসুল বলতেছেন, আঞ্জাসা অত সুন্দর সুরেলা বাসিতে তুমি গান গাও না, তোমার গানে আবার লাতুকসিরিল কাওয়ারের, তুমি মহিলাদেরকে অর্থাৎ কাজকে ভেঙে দিও না। কাজ মানে মহিলাদের দিল মিল ভেঙো না, মহিলাদের দিল ভেঙে দেবে, তোমার দিকে ঝুঁকে পড়বে, লাস্টে তোমার সাথে প্রেম করার জন্য নাম্বার খুঁজবে, ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ রসুল আঞ্জাসাকে নসিহত করেছিলেন। সেম আব্দুল্লাহ বিন মুবারক যখন নাকি এইভাবে জোরে জোরে হুদি গান পড়তেছে আর এই মহিলার এরকম উট চালাইতেছে, সঙ্গে সঙ্গে ওপর থেকে এই ম্যাডাম নসিহত করতেছে কোরআনের নসিহত, যেটা লুকমান হাকিম তার ছেলেকে করেছে, এই নসিহত করতেছেন। এই নসিহতটা সূরা লুকমানের মধ্যে আছে, ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহু আকবার। ওয়াকসিদ ফি মাশিক, এই যুবক তুমি চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজকে এত বাড়ায়ও না, এত বিশাল জোরে গান গায়ও না, আওয়াজটা নিম্ন করো এবং চলার গতিকে গিয়ার কমি 2 গিয়ারে যাও। আমি মহিলা ম্যাডাম ভয় পাই, ঠিক ঠিক না? অত জোরে যাও না, কোথায় অ্যাক্সিডেন্ট করি শুয়ে ফেলবা, লাস্টে বার যাওয়া লাগবে দৌলতপুর উপজেলা হাসপাতালে, ঠিক ঠিক না? এত জোরে নিয়ে যাও না আমারে, একটু অল্প গিয়ারে নিয়ে যাও। আর তুমি অত জোরে চিল্লাও না, লোকে কি বলবে, ঠিক ঠিক না? আস্তে আস্তে গান গাও। তো যখন আস্তে আস্তে আমি চলা শুরু করলাম, গিয়ার কমি দিলাম আর আস্তে আস্তে হুদি গান গাইতেছি। খানিক পরে দেখছি আবার উপর থেকে কোরআনের আর একটা ওয়াজ মারি দিল আমারে, সুবহানাল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। বুঝে যুবক, হুদি গান পড়ে লাভ কি? 4 পয়সা নেকি হবে? হবে না। এই জন্য কোরআনে যা পারো তাই পড়ো, সুবহানাল্লাহ। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনে যা পারো তাই পড়ো, প্রতি অক্ষরে 10টা নেকি হবে, সুবহানাল্লাহ। আর তোমার এই হুদি গানে কোনো বেহুদা কিছুই নেকি হবে না, ঠিক ঠিক না? তখন আমি মহিলার ওয়াজ শুনে লজ্জিত হয়ে গেলাম। এবার কোরআন পড়া শুরু করে দিলাম, একদম হদর তেলাওয়াত করছি, কখনো তারতিল, কখনো হদর, কখনো তাজবিদ তেলাওয়াত করছে আর নিয়ে যাচ্ছি, খুব আনন্দে আত্মহারা। কিছুক্ষণ পরে বললাম, আম্মা আর একটা প্রশ্ন করবো, কিছু মনে করেন না, আপনার স্বামী বেঁচে আছে কিনা? আপনার স্বামী বেঁচে আছে কিনা? এবার মহিলা আবার আগের মতো খেপে গেছে, তুমি কি আমাকে বিধবা কাট দিবা? কিসের তোমার আমার প্রশ্ন এত? আমার স্বামী থাকুক আর না থাকুক তোমার তাতে কি যায় আসে? কোরআনের আয়াত দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, খবরদার এমন বিষয় জিজ্ঞেস করো না যা জিজ্ঞেস করলে ফাঁস হয়ে গেলে তোমাদের বড় কষ্টের কারণ হয়ে যাবে। যদি আমি বলে দিই আমার স্বামী নাই, তুমি কি আমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাবা? আবার যদি বলি আমার স্বামী আছে, তাতে তোমার লাভ কিসের? ইত্যাদি। এই জন্য এমন বিষয় জিজ্ঞেস করো না যা ফাঁস হয়ে গেলে তোমার কষ্টের কারণ হবে। এটাও কোরআন দিয়ে বললেন আল্লাহু আকবার। কোরআন দিয়ে যখন এই কথা বললেন, এবার আব্দুল্লাহ মুবারক বলতেছেন, আর একবার সরি বললাম, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আর জিজ্ঞেস করবো না, যা হওয়ার হয়েছে। তো চলতে দেখলাম সামনে এক কাফেলা দেখা যায়। তো বললাম, আম্মা ওই যে দেখা যায় কাফেলায়, এখানে আপনার কেউ আছে নাকি? তো মহিলা আবার কোরআনে আয়াত বলছেন, সুবহানাল্লাহ, আল মালু ওয়াল বানুন, বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান মানুষের দুনিয়ার সৌন্দর্য, শোভা, ঠিক না? এগুলি দুনিয়ার সৌন্দর্য। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি বুঝে গেলাম এই মহিলার সন্তান আছে এই কাফেলাই, সুবহানাল্লাহ। তা আমি জলদি হাঁকায়ে, আবার একটু আগে ঝাড়ি মারছিল, ধমক দিছিল, ভয় পাইছিলাম, গ্যার কমানো ছিল, এবার গ্যার বাড়াই দিয়ে কাফেলার কাছে নিয়ে চলে গেলাম। যাই বললাম, আম্মা ওই আপনার সন্তানটা কোন দিকে? তখন মহিলা আবার কোরআনের আয়াত পড়তেছেন, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহু আকবার। ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আগেকার নাবিকেরা পথিকেরা পথ চলতো আলামত দেখে দেখে এবং চিহ্ন দেখে দেখে, তারকা দেখে দেখে পথ চলতো। কি বলেন, ঠিক না? দিক নির্দেশনা করতে হবে। তখন মহিলার এই ওয়াজের দ্বারা, কোরআনের টুকরার দ্বারা আমি বুঝে ফেললাম ওনার ছেলেরা এই কাফেলার রাহবার, সুবহানাল্লাহ, কাফেলার দলিল রাহবার, ওনার ছেলেরা
এটা বুঝলাম যে ওনারা আগে আগে চলছে, পুরা কাফেলা পিছন পিছন ওনাদের দেখা দেখি চলছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে সামনে নিয়ে যাই। পুরা সামনে নিয়ে গেলাম, যাই বললাম কই আপনার ছেলেরা কোথায়, ডাক দিন। তখন উনি কোরআনে আয়াত পড়তেছেন, জোরে করে আল্লাহু আকবার। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, আল্লাহু আকবার। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা, আল্লাহু আকবার। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, আল্লাহু আকবার। এই তিনটা আয়াত পড়লেন। আল্লাহ ইব্রাহিম নবীকে ফ্রেন্ড বানাইছেন, নিয়ারেস্ট ফ্রেন্ড, একদম গভীর বন্ধু, চরম পরম দোস্ত বানাইছেন ইব্রাহিমকে। কে? আল্লাহ। এই আয়াত তেলাওয়াত করলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা, এবং মূসার সাথে আল্লাহ কথা বলেছেন। মূসা পয়গম্বরের সাথে নেটওয়ার্ক ছিল তুর পাহাড়ে, কি বলেন ঠিক ঠিক না? তুর পাহাড়ে আল্লাহ ওনার সাথে অডিও কল করে কথা বলতেন। এই নবীর নামে এই আয়াতটা তেলাওয়াত করলেন। এরপরে ইয়াহইয়া নবীর নামে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তুমি মজবুত করে কিতাবকে ধারণ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন যে আমি বুঝে গেলাম এই ম্যাডামের 3 সন্তান এখানে আছে। আমি বললাম, ও ইব্রাহিম, মুসা, ইয়াহইয়া, জলদি আও, তোমাদের আম্মা চলে আসছে। সঙ্গে সঙ্গে 3 জন দৌড়ায় এসে আম্মাকে দেখছে, আম্মা ঠিক আছেন তো, ভালো আছেন তো, কিভাবে এখানে আসলেন, কই ছিলেন, আপনাকে খুঁজে আমরা হয়রান, ইত্যাদি ইত্যাদি মেলা কিছু বলা শুরু করলেন। এরপরে সঙ্গে সঙ্গে মহিলা এরকম আসল থেকে টাকা বের করে অথবা ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে বলতেছেন, জলদি জলদি যাও বেলাল হোটেলে। সুবহানাল্লাহ। কুরআনের ওই আয়াত পড়লেন সূরা কাহাফের মধ্যে। 7 যুবক ঈমানকে হেফাজত করার জন্য গুহায় পালাইছেন, 309 বছর আল্লাহ ওদেরকে ঘুম পাড়াইছেন, ঠিকই ঠিক না? এরপরে 309 বছর পরে ঘুম থেকে উঠে দেখছে নিজের অবস্থা একদম, নখগুলি বড় হয়ে গেছে, মুছগুলি এরকম সে একদম মুইসুপিরের মতো হয়ে গেছে। আর এরকম ভাবে অবস্থা কিরে, চেহারা এরকম ভূতের মতো। কে কয় ঠিক আছে মানি ব্যাগ খোল, মানি ব্যাগের মধ্যে কিছু পয়সা, বলে ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি, তোমরা কাউকে এক ভাইকে এই পয়সা দিয়ে পাঠাও, পাশের দরগা বাজারে পাঠাও, অথবা ওই জায়গায় যে বাজার ছিল সেখানে পাঠাও। ওখানে পাঠায় কি করো, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, ওখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসুক। এই আয়াত তেলাওয়াত করলেন। এই মহিলা এই ছেলেদের সামনে বললেন যে ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিম মিনহু। সুবহানাল্লাহ। আয়াত তেলাওয়াত করলেন, ও আমার 3 ছেলে, সোনার টুকরা, তোমরা জলদি জলদি যাও, এখান থেকে কোনো রেস্টুরেন্টে, কোনো হোটেলে যাও, কোনো হোটেলে রেস্টুরেন্টে চলে যাও, কোনো কনফেকশনারিতে যাও, যাওয়ার পরে কোন উত্তম খাবার কিনে নিয়ে আসো। সুবহানাল্লাহ। 3 ভাইয়ের এক ভাই জলদি দৌড়াইলো বেলাল হোটেলে, খাবার নিতে লেগেছে, একদম সুন্দর মাছের মাথা, গরুর গোশত সবকিছু নিয়ে আসার পরে বলতেছেন, কোরআনের আয়াত পড়তেছেন এই মহিলা, যে আয়াত আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে বলবেন, জোরে কোন সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু, বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা জান্নাতে যেমন জান্নাতীদেরকে বলবেন, দুনিয়ার জীবনে যা ভালো কাজ করেছো তার বিনিময়ে খাও পান করো মন মতো। এই মহিলা আয়াত পড়তেছেন যুবকের সামনে, আব্দুল্লাহ ইবনে মুবারকের সামনে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক যুবক, বহু পথ ধরে আমাকে ইকরাম করে আমার পুলাদের কাছে তুমি পৌঁছায় দিয়েছো, এখন তুমি খাও আর পান করো মন মতো, তোমার পিছনের জীবনের পিছনের টাইমগুলির উত্তম কর্মের বিনিময়ে। সুবহানাল্লাহ। ইবনে মুবারক বলছে, না খাবো না, আগে শুনবো যে এই মহিলা কতদিন ধরে এই কাম চালাচ্ছে। সুবহানাল্লাহ। বুঝাচ্ছা বলো তো, এইরকম কোরআন দিয়ে অস্বাভাবিক সাংঘাতিক কথা বলা মহিলা তো আমার হায়াতে লাইফে দেখি নাই। কিভাবে এটা সম্ভব? তখন উনি বলতেছেন, ছেলেরা বলতেছেন, ইনি আমাদের আম্মা উম্মু ইয়াহইয়া তাতাকাল্লাম বিল কুরআন 40 সানা, 40 বছর ধরে পণ করে নিয়েছেন, যা বলবেন তা কোরআন দিয়ে বলে, যেরকম সুবহানাল্লাহ। এইভাবে 40 বছর আমাদের সাথে तमाम কথাগুলি কোরআন দিয়ে বলেন। কারণ কি, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলা হয় আমাদের সবকিছু রেকর্ড হয়ে যায়। এজন্য আমি আমার জন্য এই নসিহত করতেছি, দোস্ত, সমস্ত কথা আমাদের রেকর্ড হয়ে যায় আর আমাদের আমলগুলি সব বাতিল হয়ে যায় গীবত শেখায় পরনিন্দা চর্চার মাধ্যমে। যা সারা রাত কামাই করি, সকালবেলা চা স্টলে বসে সব ডিলিট করি, যা সারাদিন কামাই করি, এসার পরে চা স্টলে বসে সব ডিলিট করি আর ফরম্যাট মারি, এরপরে বাড়িতে ফিরি। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদের জবানের হেফাজতের মাধ্যমে
আমলের হেফাজত করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, একবার মদিনাতে কঠিন দুর্গন্ধ ছড়ায় গেল, দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। আমরা সবাই বলছি কি ব্যাপার, এবার তো বিশ্ব ইসলামে পায়খানার টাঙ্কি বাস্ট হয়েছে, তো ওরকম কোথায় কিসের টাঙ্কি বাস্ট হইল রে? সবাই রসুল্লাহর কাছে অভিযোগ নিয়েছে, হুজুর এখানে আবার কিসের টাঙ্কি বাস্ট হইল? আল্লাহ রসুল বলছেন গীবতের টাঙ্কি বাস্ট হয়েছে। সুবহানাল্লাহ। কিসের টাঙ্কি বাস্ট হয়েছে? মুনাফিকরা মুসলমানদের গীবত করতেছে, মুনাফিকরা চা স্টলে বসে চা খাইতেছে, মুসলমানদের গীবত করতেছে। দেখো গা, সত্যই খবর যাচাই করে দেখছে বাস্তব, বলে গীবতের টাঙ্কি বাস্ট হয়েছে, যেন গন্ধ ছড়াইছে। ঠিক কি ঠিক না? কিন্তু দোস্ত বর্তমানে গীবতের টাঙ্কি হার জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায়। কি বলেন ঠিক কি ঠিক না? দিনী মজমাই সবাই বসে তো গীবত আর শেখায়ত ব্যস্ত হয়ে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? হযরত খালেদ রিবঈ বলেন রাহিমাহুল্লাহ, উনি বলছেন একবার আমি জামে মসজিদে বসে আছি, পাশের দুইজন বসে গীবত করছে। আমি বললাম ভাই গীবত বাদ দে। দুজন খানিকটা বাদ দিয়ে জিকির আজকার তাসবিহ তাহলিল শুরু করলো, কিছুটা পরে আবার গীবত শুরু করেছে, আবার গীবত শুরু করেছে। আমি একটু মন লাগায় শুনলাম, কান লাগায় শোনার পরে আমি ঘুমাইছে গেছে। স্বপ্নে দেখছি বিশাল এক ধামড়া বডি, কালো কুচ্ছিত কথাকার বিভৎস চেহারা নিয়ে চলে আসছে, আর বিশাল এক দেখছি শুকুরের গোশত নিয়ে আইছে। আমি ভয়ের জ্বালায় বলছি আরে এইটা খাওয়া যায়, সিসি না পাক হারাম। বলতে খাবি মানে খাওয়া, এর থেকে খারাপ জিনিস খাইছিস, এর থেকে একটা আগে তুই ভাইয়ের মরা গোশত লাশ পচা খাইছস, এর থেকে শুকুরেরটা ভালো, খা তুই। বুঝে আমি খাবো না। ভাই মাফ করেন, বুঝে খাবিনি মানে তোর মুখে চাপা দিব। দিচ্ছে দেখছি চাপা, ও সেই কোনো মতে ছড়ায় ফেলছে, ঘুম ভেঙে গেছে। এরপরে বলছে 40 দিন যাবত যাই খাইতে যাই, শুকুরের গন্ধ পড়া আর বমি হয়ে যায়। কে যায়? বমি হয়ে যায়। এই জন্য মেরে দোস্ত, এই জওয়ানকে হেফাজত করতে হবে। গীবতের গন্ধ ছিল রসুল্লাহর জামানায়, এই জন্য কেউ গীবত করলে বোঝা যাইত। আল্লাহ রসুল একদিন বললেন, তোমাদের রোজার সিটি স্ক্যান হবে, রোজার এক্সরে হবে, রোজার সম করা হবে, তোমাদের রোজার সম করা হবে, রোজাকে টেস্ট করা হবে। খালি ইউরিন আর ব্লাড টেস্ট হয়, তোমাদের রোজা টেস্ট হবে আজকে। ওই সব রোজা রাখবা, আমাকে বলে ইফতার করবা। সব সাহাবী রোজা রাখছেন, হুজুরকে বলে বলে ইফতার করতেন। দুই মহিলা ঘর থেকে লজ্জায় আসছে না, কিন্তু ঘরের মধ্যে হাই উতাস করছে, আরে মহিলাম রে, গেলাম রে, হাই হাই রে। তখন ওই ফ্যামিলির একজন পুরুষ আইছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে 2 লেডিস রোজা রাখছে, হাই হুতাশ করে মরলো, তাড়াতাড়ি আপনি ইফতারের অনুমতি দেন। বুঝে না, ওদের ইফতার অনুমতি দেওয়া যাবে না, ওরা সিরিয়াস রোগী, এখান থেকে প্রেসক্রিপশন হবে না, ওদেরকে নিয়ে আসতে হবে ডায়াগনিস্টে। ঠিক ঠিক না? বলে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। জলদি ওই দুজনকে ধরে নিয়ে আসছে রাসূলুল্লাহ দরবারের সালতে। আল্লাহর নবী মহিলা রোগী দেখতেন কিভাবে, পর্দার আড়ালে বসাইলেন, 2টা বাটি দিলেন, বললেন যে বমি করতে বলো। কি করতে বলো? বমি করতে বলো। ওরা বমি করেছে দুইজনই, দেখছে কাঁচা গোশত, রক্ত, পুজ, এগুলি সব বের হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ নবী বলেন এরা হালাল খানা দিয়ে রোজা রাখছিল বটে, কিন্তু 2 মহিলা বসে কুটকুট করে গীবত শেখায়তের মাধ্যমে এদের রোজাকে ধ্বংস করেছে। যেরকম নাউজুবিল্লাহ। এটা হুজুরের জামানাতে এগুলি ফাঁস ছিল, আমাদের জন্য এই জামানাতে ব্যাপক হয়ে গেছে, চামড়া পট্টির মতো। ঠিক ঠিক না? কুষ্টিয়ার চামড়া পট্টিতে যারা বাস করে কোনো গন্ধই নাই, কারণ কি ওর মধ্যে খাচ্ছে, ঘুরছে ফিরছে। আর আপনি একদিন যাবেন বাবরালি গেটে, আপনার মুখে কাপড় দিয়ে দৌড় দিতে হবে। ঠিকই ঠিক না? মনে হবে কিরে কুত্তা মরিছে নাকি রে? ঠিকই ঠিক না? তা আমরা সব গীবতের পট্টির মধ্যে বাস করতেছি, এই জন্য আমাদের আর গন্ধ টন্ধ লাগে না। সব জায়গার মসজিদে, মাদ্রাসায়, ওলামা, তুলাবা, দায়ী, জাকেরিন হার জায়গায় চলে। চলে কি চলে না? এই জন্য গীবতের গন্ধ আর বাষ্ট হয় না। আল্লাহু আকবার। সাইদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একজন কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক অনেক সাহাবা। হযরত আমিরে মুয়াবিয়া ছিলেন, যায়েদ বিন সাবিত ছিলেন ওহীর লেখক। উনি বলতেছেন একবার মসজিদ নববীতে আসহাবে সুফফার সদস্যরা বসা, তালবে ইলমরা বসা, আসহাবে সুফফার তালবে ইলমরা মসজিদ নববীতে বসা। হুজুরের মসজিদের পাশেই আল্লাহ রাসূলের হুজরা ছিল, আম্মা জান আয়েশার ঘর, আর ওটার পিছনেই আসহাবে সুফফা, যারা হজে গেছেন, উমরায় গেছেন দেখছেন। তো এখানে সুফফার সদস্যরা বসা, সব ফকির, লিল্লা বোর্ডিং এর ছাত্র, কি করবে, না খাই মরা মন মরা। যেই যায়েদ বিন সাবিত ঢুকছে, বলতে ভাই যায়েদ ভাই, আপনার সাথে তো নবীর সম্পর্ক ভালো, দেখেন হুজুরের কাছে গোশত আসছে কোত্থেকে, তাড়াতাড়ি একটু যাই সুপারিশ করেন, আমরা দীর্ঘদিন গোশত খাইনি, একটু আমাদের গোশত নিয়ে আসি দেন সুপারিশ করে। অনেকদিন আমরা গোশত খাইনি লিল্লা বোর্ডিংয়ে, বহুদিন গোশত পাইনি আমরা সুফফারে তিমদাত, আমরা সুফফার ফকির গ্রুপ, সব মিসকিন গ্রুপ। হযরত যায়েদ বিন সাবিত আল্লাহর নবীর কাছে গেলেন গোশতর সুপারিশ করতে গেছেন। এর মধ্যে এরা গল্প শুরু করেছে, যায়েদ বিন সাবিত তো আমাদের মতো একজন নবীর ছাত্র, আবার উনি কি হয়েছে, এত বড় বক্তা কিসের এত হাদিস বয়ান করে বরাবর ওহীর লেখার মতো এত নিজেকে বড় মনে করে, কিসের কি হয়েছে, এরকম বলা শুরু করেছে। সাহাবীদেরকে আল্লাহ এভাবে করাইছেন কখনো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক ঠিক না? এতটুকু কথা বলা বলি হচ্ছে, ওদিকে নেটওয়ার্ক মজবুত, আল্লাহর জিবরিলের মাধ্যমে
আল্লাহ রসুলকে আল্লাহ মোবাইল করে দিছে, হ্যালো আপনার সাহাবারা কিন্তু গেল, ঠিক না? ওখানে বসে জায়েদের নামে গীবত চলতেছে। জায়েদ বিন হারেস, জায়েদ বিন সাবিত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা বলে দীর্ঘদিন ধরে গোশত খায়নি, লিল্লাহ বর্ণিকে অভাব বলে একটু গোশত দেন না, আপনার কাছে হাদিয়া আসতে বলে খাবে। আল্লাহ নবী বলছেন, ওরা কেবল গোশত খাইছে, কেবল এই মাত্র গোশত খাইছে, যাও ওরা গোশত এই মাত্র খাইছে। জায়েদ বিন সাবিত বলছে, না হুজুর, ওরা দীর্ঘদিন গোশত খায় নাই, আপনি একটু গোশত দিলে ভালো হয়। বুঝারে, যাও চলো আমার সাথে। সবগুলি থুতু ফেলো, তোমাদের মুখের মধ্যে গোশত, মুখের দাঁতের মধ্যে খিলিল করো। দেখছে সত্যি পচা গন্ধ গোশত, সব নাকে কাপড় দিচ্ছে। বলে, তুই কোত্থেকে আসলো? বলে, তোমার ভাই জায়েদের গীবত করেছো, আমার আল্লাহ টাটকা শাস্তি দেখাই দিয়েছে। ঠিক না? এরপরে দোস্ত হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আল্লাহ রাসূল একবার দুই ভাইয়ের সাথে আমাকে সফরে পাঠাইলো। দুই ভাই, এই দুই সাহাবার সাথে, কোন রাওয়ায়াতে আবু বকর ওমর ছিলেন, আর কোন রাওয়ায়াতে দুই ধনী সাহাবা। হযরত সালমান ফারিসি ছিলেন গরিব। আল্লাহর নবী বললেন, সালমান, তুমি তো, তোমার তো এরকম ভাবে সফরের সামানা পুঁজি নাই, তো তুমি এই দুইজনের খেদমত করো, আর ওরা যা খায় তাই তুমি খায় ওদের সাথে, এবং ওদেরকে রান্না বাড়া করে দিও, খেদমত করো। আমাদের যেমন ইস্তেমায় অনেক সাথী যায় রান্না বাড়া করে আর এমনি এমনি খায়, যাই হোক, এটা তো জায়েজ। আমি দেখলাম ভালো, আজকে হাদিসের সাথে মিলে গেল। আল্লাহ রাসূল সালমান ফারিসিকে বলছে, তুমি রান্না বাড়া করে দিও আর খায়ও, ওদের সাথে চলো, যাও। একবার ওই দুইজনের রান্না করতে শরীর খারাপ, বলছে আমার রান্নাতে ভালো লাগছে না, রান্না করবো না। তো ওই দুইজন বলছে, রান্না করবি নি, তাহলে হুজুরের থেকে গোশত নিয়ে আয়, যা, রসুলের থেকে তরকারি, রুটি তো আমাদের ব্যাগে আছে। তুমি গোশত নিতে রসুলের কাছে গেছেন, আল্লাহ রসুলের কাছে গোশত নাই। এমনি এই দুইজন গল্প করছে, বলা বলি করছে। সালমান যে কাম করছে, মনে হয় সালমান কোন কুয়ার কাছে গেলেও পানি শুকায় যাবে, কোন কুয়ার কাছে গেলেও ওর কপালে খাবার নাই, ও কোন রেস্টুরেন্টে খাবার পাবে না, ও কোন হোটেলে খাবার পাবে না, ও যেখানে যাবে সেখানে খাবার শুকায় যাবে, সেখানে পানি শুকায় যাবে। এই কথা আল্লাহ জানে কি জানে না? আলিমুম বিযাতিস সুদূর, ঠিক না? সঙ্গে সঙ্গে আল্লাহ মোবাইল কে দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, সুবহানাল্লাহ। জিবরিল দ্বারা মোবাইল হয়েছে একবারে, ঠিক না? আপনার ওই সাথীরা কিন্তু কাম সাইরে ফেলছে। আল্লাহু আকবার। জিবরিল আয়াত নিয়ে চলে আসছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারগণ, খবরদার, কোন মুমিনকে ছোট করে দেখবে না, খাটো করে দেখবে না, হেই প্রতিপন্ন করবে না, যেরকম ঠিক না? ওয়ালা নিসাউম মিন নিসা, এবং জয় ভোগার কোন মহিলা যেন কোন মহিলার নামে বিষোদ্গার না করে, তাকে ছোট মনে না করে, তাকে এরকম খাটো না করে, তার বিরুদ্ধে বিষোদ্গার না করে, তাকে ছোট করে নিন্দা চর্চা না করে। কি বলেন, ঠিক না? এভাবে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। কোন পুরুষের গীবত করতেছে, মহিলার বিরুদ্ধে কথা বলতেছে, হতে পারে যার বিরুদ্ধে সে বলতেছে সে তার থেকে বহুগুণ উত্তম আল্লাহর কাছে, ঠিক না? এটা হতে পারে কি পারে না? অবশ্যই পারে। এইভাবে আয়াত নাযিল হইতেছে, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কারো দোষ চর্চা, কারো সামনে পিছনে করো না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং কাউকে খারাপ নামে ডাকো না। এই কাল্লা এদিকে আয়, এই বাট্টা এদিকে আয়, এই লম্বু ট্যাং এদিকে আয়, এইভাবে কাউকে ডাইকো না। এই তুতলা এদিকে আয়, এই দাতলা এদিকে আয়, এই কথা বলে কাউকে ডাইকো না। ওয়ালা তানাবাযু বিল আলকাব, এটা আল্লাহর ওয়াজ। কি বলেন, ঠিক না? ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরে এরকম ফাসকামি কথা বলা খুবই খারাপ। বলেছেন কে? আল্লাহ। ওয়ামান লাম ইয়াতুব, এগুলি জানার পরে যদি এই মজমা থেকে তওবা করে না যাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, সে বড় জালেম হয়ে বাড়ি যাবা। বলেছেন কে? আল্লাহ। জানার পরে যদি তুমি তওবা না করো, তুমি পাকা জালেম, খাঁটি জালেম, পিওর সলিড জালেম। বলেছেন কে? আল্লাহ। আয়াতের পর আল্লাহ তাআলা বলতেছেন, ওই ঘটনা কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন, হে ঈমানদারগণ, তোমরা কারো ব্যাপারে খামাখা বদ ধারণা করো না। বক্তার ব্যাপারেও করো না, শ্রোতার ব্যাপারেও করো না, কোন উলামার ব্যাপারে করো না। আল্লাহু আকবার। এক বুজুর্গ বলেছেন, কেউ আলেমের ব্যাপারে খারাপ মন্তব্য করলে, ও হুজুর কি ওয়াজ করে গেল, এই সমস্ত
এভাবে খারাপ মন্তব্য করছে, হক কথার মন্তব্য করছে, তোমার কিয়ামতের ময়দানে চেহারা পিছন দিক চলে যাবে। চেহারা কোন দিক চলে যাবে? এবং মৌতের পরে কবরে রাখার পরে তোমার চেহারা পশ্চিম থেকে ঘুরে যাবে, কোনো সন্দেহ নাই। পরীক্ষিত সত্য এটা বহুগুণে। এই জন্য দোস্ত হুঁশিয়ার সাবধান যে কোরআন হাদিসের কোন মলম আমার গায়ে চুলকাইলে যদি বলি যে এইসব কথা বলা হুজুর কেন এসছে, তাহলে বুঝবেন আপনার কলবের মধ্যে নেফাকি আছে। ঠিক কি ঠিক না? সঠিক কথা আপনার চুলকানি হয় কারণ কি? বুঝতে হবে আপনার রোগ আছে, মলম নিতে হবে আপনাকে আরো বেশি। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলেন খবরদার কারো ব্যাপারে মন্তব্য করো না। কি করো না? মন্তব্য করো না। ইস্তারিবু কাসীরাম মিনাজ জান ইন্না বা'দাজ জান্নি ইসমু। তোমাদের অনেক ধারণা, অনেক মন্তব্য কিন্তু গুনার কারণ হয়ে যায়। কিসের কারণ হয়ে যায়? গুনার কারণ হয়ে যায়। তোমাদের বহু মন্তব্য কবিরা গুনার মাধ্যম, কবিরা গুনার কারণ হয়ে যায়। কি বলেন ঠিক কি ঠিক না? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ ভালোবাসো আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমার জয়বাগ গোরস্থানের থেকে একটা মুর্দা লাশ তুলি ভুনা করে খাবা? কেউ চাও? কি বলে আমরা কেউ চাই? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কোন লালটু মিয়া মারা গেল, ওই লালটু মিয়াকে দাফন না করে তাকে বিরিয়ানি বানায় খাবা? কেউ চাও নাকি? আল্লাহ বলছে কেউ চাও? ফাকারিহিতুমু, আল্লাহ নিজে জবাব দিচ্ছে তোমরা কেউই চাও না এটা। ঠিক কি ঠিক না? তোমরা এটা কেউই চাও না। ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কারো বিরুদ্ধে জবান খুলে তুমি তোমার আমলকে ডিলিট করো না, তুমি তোমার রবকে ভয় করো। কাকে? তোমার রবকে ভয় করো। তুমি মনে করো না যে তোমাকে ক্ষমা করবো না। শুনে রাখো, তোমার জন্য বাণী শোনাই দিলাম, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি তোমার তামাম তওবাকে গ্রহণ করিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে যে আমি আমার জীবনকে সাজাবো জবান হেফাজতের মাধ্যমে। করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কাছে দুই মহিলার নামে আবু হুরায়রা থেকে রওয়ায়াত, রাসূলুল্লাহর কাছে মামলা আসছে। মামলা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাড়ায় না এক মহিলা আছে, মিন কাসরাতি সিয়ামিহা। ভাই একটু আল্লাহর জন্য আগে আসি, যারা আল্লাহর জন্য ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, এক ভাইকে জায়গা করে দিবে, আল্লাহ তার জন্য একটু জান্নাতের এরিয়া বাড়াবে। এরকম সুবহানাল্লাহ। জান্নাতে বড় এরিয়া আমরা চাইনি। একটু আগে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে জায়গায় বসে আছেন, ভাই একটু আল্লাহর জন্য আগে আসেন, আল্লাহর জন্য আগে আসেন। বসে থেকে খালি ঝুঁক মারেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দোস্ত বলতেছিলাম রাসূলুল্লাহর কাছে দুই মহিলার নামে কেস আসছে। এক মহিলার কেস, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। এই মহিলা না নামাজের পুকা, রোজার পুকা, শুধু নামাজ আর রোজাই থাকে, আর কেউ তার দরবার থেকে ফিরে না, শুধু দান খয়রাত, দান খয়রাত, দান খয়রাতের মধ্যেই থাকে। কিন্তু ওলা কিন্তু জি জিরানাহা, কিন্তু জবানটা বেজায় খারাপ, জবানটা কঠিন খারাপ। প্রতিবেশীকে সব একদম খেপায় মাথায় তুলে রাখে, সমস্ত প্রতিবেশীকে কষ্ট দেয়, কেউ তার থেকে নিরাপদ না। আল্লাহ নবী বলেন হিয়াফিন নার, তার তামাম নফল রোজা, তামাম নফল নামাজ, তামাম নফল দান খায়রাত, এগুলি থেকে জান্নাতে নিতে পারবে না। ও পাকা জাহান্নামী। এই মহিলা কি পাকা জাহান্নামী। আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের পাড়া আরেক মহিলা আছে, এই মহিলার কেসটাও শুনেন। ইন্না ফুলানাতান তুযকারু মিন কিল্লাতি সিয়ামিহা, এই মহিলার নামাজও কম, ও সালাতিহা, নামাজ কম, রোজাও নফল, রোজাও কম, নফল নামাজও কম, নফল রোজাও কম, নফল দান খয়রাতও কম, তেমন কিছু দান খয়রাত করতে পারে না। কিন্তু এই মহিলার ব্যবহার এত সুন্দর, এই মহিলার ব্যবহার এত সুন্দর, সমস্ত পাড়া প্রতিবেশী তার জন্য পাগল। ধরে কোন সুবহানাল্লাহ। এই মহিলার জন্য ব্যবহারে পাগল সবাই। আল্লাহ নবী বলেন হিয়া ফিল জান্নাহ, এই লেডিস জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি কি বলেন? জান্নাতি। এই জন্য আমাদের জবানের হেফাজতের মাধ্যমে বহু আমল হেফাজত হবে। অল্প আমলই বেড়া পার করে দিবে। যেরকম ঠিক কি ঠিক না? অল্প আমল কি করে দিবে? বেড়া পার করে দিবে। এই জন্য জবানের হেফাজত করতে হবে। হযরত আমর বিন দিনার বলেন, মদিনার পাশে এক মহিলা ছিল। এই মহিলা মৌতের পরে
তার ভাই কবরে জানাজা দিয়ে মানি ব্যাগ পড়ে গেছে। পরে ওলামাদের ফতোয়া নিয়ে উনি মানি ব্যাগ তুলতে গেছে, যাই দেখছে কবরে আগুন দাও দাও করে জ্বলছে। ভয়ের জায়গায় মানি ব্যাগ, ভিক্ষা তানা কুত্তা ঢেকা, জলদি পালাইছে। মানি ব্যাগ নেওয়ার দরকার না, আমিও জেলি পুড়ি যাই কিনা। যাই বলছে, আম্মা আমার এই বোনের কি দোষ, এই বোন কেন আগুনে জ্বলতেছে? বলতেছে তোমার বোনের একটি দোষ ছিল, এ শুধু পাড়ায় পাড়ায় যাইতো আর মহিলাদেরকে নিয়ে গিবত করে বেড়াইতো, পাড়ায় পাড়ায় যাইতো। এই আমাদের নাসির সাহেব প্রধান বক্তা বলেন, 3 মহিলা যেখানে কলিকাতা সেখানে। ওনার এক ডায়লগ এটা। 3 মহিলা জমা হলে পুরা দুনিয়ার ইন্টারনেট, ফেসবুক, গুগল, টুইটার, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারকে ফেল করে দিবে। ঠিক ঠিক না? সমস্ত মেসেজ ফেল, ওরা পুরা দুনিয়াকে মিডিয়া করে ফেলবে। এটা হলো মহিলাদের আন্তর্জাতিক স্বভাব। ঠিক ঠিক না? এই জন্য আমাদের পুরুষ মহিলা সবাইকেই আমাদের আমলের হেফাজত করতে হবে। কি বলেন? ঠিক ঠিক না? আমাদের আমলের হেফাজত করলে দোস্ত, আচ্ছা আচ্ছা আচ্ছা, এজন্য আরেকটি কথা আমি বলে শেষ করবো। হাম্মাদ বিন সালামা বলেন রাহিমাহুল্লাহ, হাম্মাদ ইবনে সালামা, এইটাই বলে আমি শেষ করে দিব। একজন বাদশাহ গোলাম কিনতে গেছে, গোলাম। তো এই গোলামের মধ্যে একটি দোষ ছিল, সামান্য চুগলখড়ি করে। তো বাদশাকে ওই মালিক যে বেচতেছে গোলাম বলছে, আমার এই মনিব সব দিক দিয়ে ফিটেস্ট, একদম টল ফিগার, দেখতে দেহটেও সুন্দর, সবকিছুই ভালো, কাজ কামে পাকা, কিন্তু তার একটা দোষ যে সে শুধু চুগলখড়ি করে। জানে না, আরে প্রবলেম নাই, এটা করুন, সামান্য সমস্যা নাই, ঠিক করে নিব। বাড়িতে নিয়ে গেছে। কিছুদিন যাইতে না যাইতেই ম্যাডামকে বলছে, রানীকে, শুনছো মহারানী, শুনেন রাজা কিন্তু অন্য পথে হাঁটছে, আপনাকে ডিলেট করে অন্য কোনো বিয়ে করবে, বহু জায়গায় মেয়ে দেখা দেখি ঘটক লাগাই দিয়েছে। বলে আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ তাই তো। বলে কি করা যায় তাহলে? বলে আপনাকে একটা ভালো তাবিজ করে দিব, এই তাবিজে কিন্তু আপনার মহারাজা সুস্থ হয়ে যাবে, এই রোগ, মানসিক রোগ ভালো হয়ে যাবে, সে আর কখনো বিয়ে করার জন্য ধান্দাই ঘুরবে না। বলে কি করতে হবে বলো? বলে তখন গভীর রাতে ঘুমায় যাবে, নিশি রাতে তার গলার থেকে একটা চুল খুর দিয়ে কেটে নিবে, একটা চুল খুর দিয়ে কেটে নিবে, বাস, তাহলে সে, আমি একটা তাবিজ করে দিব, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজ কি করব? এরপরে রাজাকে যাই বলছে, শুনছেন আপনার স্ত্রী তো পরকীয়ায় ব্যস্ত, আপনার স্ত্রী পরকীয়ায় ব্যস্ত। বলে তাই নাকি? বলে হ্যাঁ, প্ল্যান প্রোগ্রাম সব শেষ, আজ কি আপনাকে হত্যা করে জবাই করে কাল কি ভাগবে প্রেমিকের সাথে। বলে তাই নাকি? বলে তাহলে কি করা যায়? বলে খবরদার, সাবধান থাকেন, রাতে কিন্তু আপনাকে জবাই করতে পারে। ওদিকে বিবিকে বলে দিছে, তুমি কি নিবে? ওইখান থেকে একটা চুল আইন দিবে, ভালো তাবিজ করে দিব। এইবার গভীর রাতে বিবি খুর নিয়ে রেডি হয়েছে, আর ও তো ঘুমের ভান করে আছে, কারণ আজ কি আমার বিবি আমাকে হত্যা করে পরকীয়া প্রেমিকের সাথে চলে যাবে, এই জন্য ভান করে আছে। যেই বিবি খুর নিয়ে জায়গা মতো রেডি হয়েছে, সঙ্গে সঙ্গে রাজা ধরে ওকে হত্যা করে ফেলছে। যেই হত্যা করেছে, ম্যাডামের জনগণ ছিল না, রাজার বিবির শ্বশুর ওলাই তো ওরমই হবে, তারা এসে রাজাকে হত্যা করেছে। এরপরে দুই ফ্যামিলিতে খুনাখুনি, হানাহানিতে হাজার হাজার লোক হত্যা হয়ে গেছে, একমাত্র চুগলখড়ি কারণে। ঠিক ঠিক না? এই জন্য গীবত, শিকায়েত, চুগলখড়ি, পরনিন্দা, দুশ্চর্চা, জবানের অপব্যবহারের দ্বারা আমাদের হাজার হাজার আখিরাতের আমল ধ্বংস হবে, দুনিয়াবি অনেক অশান্তি নেমে আসবে। ঠিক ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে জবানের হেফাজতের মাধ্যমে আমাদের সমস্ত আমলকে হেফাজত করে দেন। আমাকে সহ সবাইকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।